আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন আরেকটা ভ্লগ দেখার জন্য। আজকে খুবই সিম্পল একটা রেসিপি শেয়ার করব। আমের আচার আমরা সবাই বানাতে জানি, এটা আসলে আলাদা করে রেসিপি দেওয়ার কোনো কারণ নেই। তারপরেও আমি এবার কিভাবে আমের আচার বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। বাড়ি থেকে কয়েকটা আম নিয়ে এসেছিলো, ভাবলাম এভাবে পড়েই থাকবে, আমকে যে আমি আলাদা করে ভর্তা খাবো ওই আশাই করতে গেলে আমগুলো পচেই যাবে। আসলে আমার কাছে একদমই সময় নেই, তো ভাবলাম আমগুলোকে কিছু আচার বানিয়ে নেওয়া যায়, মাঝে মধ্যে খিচুড়ির সাথে খাওয়া যাবে। তো প্রথমে আমি আমগুলোকে কেটে ধুয়ে তারপর হালকা একটু ভাপিয়ে নিয়েছিলাম গরম পানিতে। তারপর একে একে আমি এখানে আস্ত পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি রসুনের কুচি। এরপর আমি আসলে আচারটা বানাবো এক প্রকার চিনি ছাড়া, মানে চিনি মিষ্টি অ্যাড করব, চিনি অ্যাড না করে আমি এখানে গুড় ইউজ করব। তো এখানে আমি লবণ দিয়ে নিচ্ছি, একে একে আচারে যা যা দিতে হয় তাই দিয়েছি, খুবই সিম্পলভাবে আমি আচারটা বানিয়েছি আর কি। তো এখানে আমি গুড় দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এরপরে আমি আরও একটু গুড় অ্যাড করেছিলাম, ওইটা স্কিপ হয়ে গিয়েছে। তারপর আমি দিয়েছি বিট লবণ। বিট লবণ আমার খুব ভালো লাগে খেতে, আর বিট লবণ দিলে একটা টক ঝাল একটা টেস্ট আসে, এই জন্য দেওয়া। এরপর আমি এখানে শুকনা মরিচ ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। এরপর ভাপিয়ে রাখা সেই আমগুলো ঢেলে দিয়েছি। এভাবে জাস্ট নেড়ে চিড়ে 5 মিনিট বা 10 মিনিটের মতো আমি দাঁড়িয়ে থেকে এগুলোকে রান্না করেছি। এগুলো যখন একদম ঘন হয়ে এসেছে তারপর আমি চুলটা বন্ধ করে দিয়েছি আর কি। আচারটা নামানোর আগে আমি এখানে পাঁচফোড়নের গুঁড়ো ইউজ করেছি, তারপর নেড়ে ছিঁড়ে নামিয়ে নিয়েছিলাম। আপনি যদি আমার চ্যানেলটা আজকে নতুন দেখে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক দিবেন প্লিজ। আপনার একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।